আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পেজে যে নিউজটি আছে সেটি একটু অ্যানালাইসিস করব, শেখার চেষ্টা করব ইংলিশের অনেক গ্রামাটিক্যাল অ্যানালাইসিস। দেখুন, এটা শুরু হয়েছে ডোন্ট স্টপ মানে থেমে যেও না, টিল দ্য জব ইজ ডান। এই কথাটা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার শিক্ষার্থীদের সাথে যখন তিনি আলোচনা করতেছিলেন, তখন বলেছে যে ডোন্ট স্টপ, থেমে যেও না, টিল দ্য জব ইজ ডান মানে হচ্ছে যেই কাজটা তুমি নিয়েছো সেই কাজটা শেষ না হওয়ার আগ পর্যন্ত তুমি থেমে যেও না। ইউনুস টেলস বলেন সংগঠকদের কারা অফ স্টুডেন্ট মুভমেন্ট, ছাত্র আন্দোলনের অর্গানাইজার্স যারা আছে তাদেরকে ইউনুস বলেছিল অ্যাবাউট বিল্ডিং আ নিউ নেশন, নিউ বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ নির্মাণ করার বিষয়ে ছাত্র আন্দোলনের যারা সংগঠক ছিল তাদেরকে ইউনুস বলেন ডোন্ট স্টপ টিল দ্য জব ইজ ডান, যে পর্যন্ত কাজ করা শেষ না হবে সেই পর্যন্ত থেমে যেও না বা থামবে না। এই পাশে একটা হেডলাইন আছে, ওয়ান্ট টু মেক পিপল ফিল দে ওন দ্য স্টেট, মানে আমি চাই, মানে তারা কি চায়, এই কর্নারের যে হেডলাইনটি এখানে বলা হচ্ছে যে ওয়ান্ট আমি চাই, এখানে সংক্ষেপে বলা হচ্ছে টু মেক পিপল। দেখুন, মানুষকে মেক করা মানে হচ্ছে কি ফিল, অর্থাৎ তাকে ভাবানো। আপনি যদি বলতেন আই ওয়ান্ট টু ফিল, এর মানে হচ্ছে আমি ফিল করব, কিন্তু আপনি যদি বলেন আই ওয়ান্ট টু মেক ইউ ফিল, এর মানে হচ্ছে কি আমি তোমাকে ভাবাবো। যারা পজিটিভ ভার্বের ব্যাপারটা জানেন না তাদের জন্য বলছি। তো টু মেক পিপল ফিল মানে মানুষকে ভাবাতে চাই, দে ওন দ্য স্টেট, দে ওন মানে হচ্ছে কি তারা এই স্টেটটাকে ওন করে, মানে আমরা এই স্টেটের, আমরা আসলে এই স্টেটের এইরকম একটা অনুভব যে আমরা এই বাংলাদেশেরই, আমরা এই বাংলাদেশে জন্মেছি, এই বাংলাদেশটা আমাদের, এইরকম একটা ফিল তাদেরকে দিতে চাই, ওয়ান্ট করতে চাই। ঠিক আছে, এই কথাটা বলেছেন আলী ইমাম মজুমদার, অ্যান অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ঠিক আছে, অ্যাডভাইজার টু, দেখুন আমরা কিন্তু বলি অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারের একজন উপদেষ্টা এই কথাটা বলেছেন। যাই হোক, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে এই নিউজটাকে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। সো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমাদের হেডলাইনটি ছিল ডোন্ট স্টপ টিল দ্য জব ইজ ডান, কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত থামবে না। দ্য জব ইজ ডান মানে জব যে পর্যন্ত ডান হবে না। দেখুন, এখানে ডান কিন্তু ইজ ডান, এটা কিন্তু প্যাসিভ সেন্সে বলা হচ্ছে দ্য জব ইজ ডান, জবটা না করা পর্যন্ত থেমো না। ইউনুস টেলস অর্গানাইজার্স অফ স্টুডেন্ট মুভমেন্ট অ্যাবাউট বিল্ডিং এ নিউ নেশন, ইউনুস ছাত্র আন্দোলনের সংগঠকদের নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে এই কথা বলেন। পরবর্তী বাক্যে চলে যাই আমরা। পরবর্তী বাক্য দেখুন, শুরু হয়েছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস ইয়েস্টারডে গতকাল আহ্বান করেছে, কাদেরকে করেছে? কি অর্গানাইজার্স মানে হচ্ছে কি মূল সংগঠকদের, মূল সংগঠকদের গতকাল আহ্বান জানান মূল সংগঠকদের কি অফ দ্য স্টুডেন্ট লেড ম্যাচ। দেখুন, স্টুডেন্ট লেড মানে হচ্ছে ছাত্র নেতৃত্ব, লিড দেওয়া না, লিড থেকে লেড, ভার্ব 3, স্টুডেন্ট লেড মাস আপরাইজিং মানে গণ অভ্যুত্থান, ছাত্র নেতৃত্ব গণ অভ্যুত্থানের কি অর্গানাইজার্স যারা আছে তাদেরকে আর্জ করেছেন টু কন্টিনিউ দেয়ার এফোর্টস, তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে, টু মেক স্টুডেন্টস ছাত্রদের অ্যান্ড পিপলস মানুষের ড্রিম অফ এ নিউ বাংলাদেশ কাম ট্রু, নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেটাকে মেক করবেন কাম ট্রু, বাস্তবায়ন করার জন্য আহ্বান করছেন, এই এফোর্টটা চালিয়ে যেতে বলেছেন। চিফ অ্যাডভাইজার সাবজেক্ট প্রফেসর মোহাম্মদ ইউনুস ইয়েস্টারডে এটা হচ্ছে ভার্ব, আহ্বান জানালেন কি অর্গানাইজার্স মূল সংগঠকরা কিসের? অফ দ্য স্টুডেন্ট লেড মাস আপরাইজিং, ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের কি অর্গানাইজার্স। দেখুন, যেটা মূল সেটাকে আমরা কি বলি? কি অর্গানাইজার্স অফ দ্য স্টুডেন্ট লেড মাস আপরাইজিং হচ্ছে কি গণ অভ্যুত্থান। টু কন্টিনিউ চালিয়ে যেতে, দেয়ার এফোর্টস, টু কন্টিনিউ এটার ভার্বের অবজেক্ট হচ্ছে দেয়ার এফোর্টস, তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান করেছেন। আর্জড টু কন্টিনিউ দেয়ার এফোর্টস। এখন কেন প্রচেষ্টা চালিয়ে যাবেন? টু মেক সফল করতে, এটা ইনফিনিটিভ ফ্রেজ, উদ্দেশ্য সফল করতে। কি সফল করতে? মেকের অবজেক্ট হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড পিপলস। দেখুন, এই অ্যাপোস্ট্রফির নিয়মটা কি? যদি শেষে এস থাকে তাহলে শুধু একটা অ্যাপোস্ট্রফি দিলেই হয়, আর যদি শেষে এস না থাকে তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে আরেকটা এস দিতে হয়। তাহলে ছাত্রদের অ্যান্ড পিপলস জনতাদের বা জনগণের ড্রিম স্বপ্নকে, মেক আ ড্রিম স্বপ্নকে তৈরি করুন, কি করুন? কাম ট্রু, মেক সামথিং কাম ট্রু, এখানে একটা পজিটিভ ভার্ব যে এই স্বপ্নকে বাস্তবায়ন করুন। ঠিক আছে, টু মেক পিপলস ড্রিম কাম ট্রু, যাতে বাস্তবায়ন হয় সেই প্রচেষ্টাকে চালিয়ে যেতে আহ্বান করেছেন। আমরা যদি একসাথে ব্যাপারটা ফিল করি, ছাত্র নেতৃত্বাধীন স্টুডেন্ট ল্যাড গণ অভ্যুত্থান মাস সারপ্রাইজিং, ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মূল সংগঠকদের কি অর্গানাইজার্সদের ছাত্র জনগণের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তাদের প্রচেষ্টা দেয়ার এফোর্টস অব্যাহত রাখা, টু কন্টিনিউ দেয়ার এফোর্টস আহ্বান জানিয়েছেন, আর্জড করেছেন কে? প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলার যে প্যাটার্নটা সেটা দেখুন, শেষের থেকে
শেষের দিকে ইংলিশের প্যাটার্নটা শুরু হয়। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা সাবজেক্ট ছিল, এটা শুরুতে বসবে, আহ্বান করেছেন, এটা এরপর বসবে, মানে শেষ থেকে আপনি যদি আগাতে থাকেন তাহলে ইংলিশের স্ট্রাকচারটা পাবেন। 2 নম্বর বাক্যে আসি, ফর দ্য ড্রিম, স্বপ্নের জন্য, স্বপ্নটির জন্য, দে স্যাক্রিফাইসড দেয়ার লাইফস। ওই যে উপরে একটা ড্রিম বলেছি, সেই স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য তারা দে স্যাক্রিফাইস দেয়ার লাইফস, তাদের জীবন উৎসর্গ করেছে। উই মাস্ট মেক দ্যাট ড্রিম, উই মাস্ট মেক দ্যাট ড্রিম, ওই স্বপ্নকে আমাদের অবশ্যই মেক আ রিয়েলিটি। মেক সামথিং আ রিয়েলিটি মানে হচ্ছে সেটাকে বাস্তবায়িত করা। আই ওয়ান্ট টু মেক মাই ড্রিম আ রিয়েলিটি, এর মানে হচ্ছে কি আমি আমার স্বপ্নটাকে বাস্তব রূপ দিতে চাই। তো এটা নতুন একটা ফ্রেজ, আই মাস্ট মেক মাই ড্রিম আ রিয়েলিটি। উই হ্যাভ নো আদার ওয়ে, হি সেইড, আমাদের আর কোনো পথ নেই, তিনি বললেন। ফর দ্য ড্রিম দে স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, উই মাস্ট মেক দ্য ড্রিম আর রিয়ালিটি, বাস্তবে রূপান্তরিত করতে হবে। উই হ্যাভ নো আদার ওয়ে, আমাদের আর কোনো পথ নেই, হি সেইড, তিনি বললেন। যে স্বপ্নের জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। উই মাস্ট মেক দ্যাট ড্রিম আর রিয়ালিটি, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেয়ার ইজ নো ওয়ে, অথবা উই হ্যাভ নো ওয়ে, আর কোনো উপায় নেই, টু মেক দিস ড্রিম আর রিয়ালিটি, এটা বাস্তবায়িত করার ছাড়া আর কোনো উপায় নেই। নট অনলি আর দ্য পিপল অফ দ্য কান্ট্রি, মানে এই দেশের, দ্য কান্ট্রি মানে এই দেশের জনগণই না, নট অনলি মানে কি জনগণই না, মানে শুধু এরা না, নট অনলি দ্য পিপল অফ দ্য কান্ট্রি, শুধু এরাই না, ইগার, আগ্রহী ছিল। দেখুন এখানে এই ইনভার্সনটা বুঝতে পেরেছেন কিনা, এখানে ইনভার্সনের ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু খেয়াল করুন। দেখুন এইখানে বলা হচ্ছে যে এই যে ইগারটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, আর দ্য পিপল অফ কান্ট্রি এটি হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পর ভার্ব, তাহলে কোনটা, এই যে আর, এটা কোথায় চলে আসছে, সাবজেক্টের পূর্বে চলে আসছে। আর এখানে নট অনলি, এই যে নেগেটিভ অ্যাডভার্ব কখনো কখনো সামনে বসে কি করে সেন্টেন্সকে আরও জোর দেয় বা এমফাসাইজ করে, এটাকে ইনভার্সন বলা হয়। এই অক্সিলারি ভার্বটাকে তখন সাবজেক্টের পূর্বে নিয়ে আসা হয়। এটা হচ্ছে একটু জোর দিয়ে বলছি যে ভাই না, শুধু ছাত্রছাত্রীরাই না, এই দেশের ছাত্রছাত্রীরাই না, নট অনলি আর দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইগার, তাহলে এই আর এর সাথে কিন্তু সংযুক্ত এরা। আমরা নর্মালি কী করি, নর্মালি সেন্টেন্স লিখি যে আই এম ইগার, আমি আগ্রহী, ইউ আর ইগার, তুমি আগ্রহী, ইউ আর ইগার, তাহলে আপনি আর ইউ ইগার বলেন কখন, আমরা যখন কোশ্চেন করি, আর কখন বলি যখন এমফাসাইজ করি, যেমন নট অনলি আর ইউ ইগার, শুধু তুমিই আগ্রহী এরকম নয়। তাহলে দেখুন কান্ট্রির পর ইগার আসছে, অনেকে যারা একটু দুর্বল তারা একটু মানে বুঝতে একটু অসুবিধা হবে, সেজন্য একটু ডিটেলস বলছি। নট অনলি আর দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইগার, তাহলে এই ইগার কিন্তু এই আরের সাথে কানেকশনটা কিন্তু কান্ট্রির সাথে না। নট অনলি আর দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইগার, শুধু আমাদের দেশের মানুষজনই আগ্রহী না এরকম না। টু বিল্ড এ নিউ ন্যাশন, নতুন জাতি গঠনে শুধু আমাদের দেশের ছাত্রছাত্রীরা এই যে আগ্রহী এইরকম না, বাট বাংলাদেশি, যারা বাংলাদেশি আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী যারা বাংলাদেশি আছে, আর অলসো তারাও বলছে, আর অলসো সেইং, তারাও বলছে দে ওয়ান্ট টু বি, তারা পার্ট হতে চায় অফ রিয়ালাইজিং দ্যাট ড্রিম, মানে সেই স্বপ্নকে বাস্তবায়নের অংশ হতে চায়। হি সেইড, তিনি বলেছিলেন, কোথায় বলেছিলেন, আট আ ভিউজ এক্সচেঞ্জ মিটিং। দেখুন এই ভিউজ এক্সচেঞ্জ মিটিং, এটা সুন্দর একটা ফ্রেজ, এটা হচ্ছে মত বিনিময় সভা। হি সেইড অ্যাট আ ভিউজ এক্সচেঞ্জ মিটিং, একটা মত বিনিময় সভায় তিনি এটা বলেছেন, উইথ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় সভায়। এই কোথায় এটা ঘটনাটা, সভাটা কোথায়, অ্যাট দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস ইয়েস্টারডে, প্রধান উপদেষ্টার অফিসে গতকাল এটা আলোচনা হয়েছিল। ওকে, আমরা এখানে ভেঙে ভেঙে দিয়েছি যারা একটু দুর্বল আছেন। নট অনলি আর দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইগার টু বিল্ড আ নিউ নেশন, একটি নতুন জাতি করতে শুধু আমাদের দেশের ছাত্রছাত্রী আগ্রহী, ব্যাপারটা এরকম না, বাট অলসো বাংলাদেশিস অল ওভার দ্য ওয়ার্ল্ড আর অলসো সেইং। দেখুন এই বাট অলসো এখানে না লিখে আমরা এখানে লিখছি দ্য ওয়ার্ড আর অলসো সেইং, তারাও বলছে দে ওয়ান্ট টু বি, তারা হতে চায় এ পার্ট অফ রিয়েলাইজিং, এ পার্ট অফ অবিচ্ছেদ্য অংশ হতে চায়, কিসের, অফ রিয়েলাইজিং, এই যে প্রিপোজিশনের পর আইনজি, অফ রিয়েলাইজিং দ্যাট ড্রিম, ওই স্বপ্ন বাস্তবায়নের পার্ট, টু বি এ পার্ট অফ রিয়েলাইজিং দ্যাট ড্রিম। এখন আপনি যদি বলেন যে আমিও অংশ নিতে চাই, অংশ হতে চাই, আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ রিয়েলাইজিং দ্যাট ড্রিম, আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ রিয়েলাইজিং দ্যাট ড্রিম। হি সেইড, এই যে কমা দিয়ে বললো হি সেইড, এই কথাটা বলছেন তিনি বলেছেন। অ্যাট আ ভিউজ এক্সচেঞ্জ মিটিং, একটি মত বিনিময় সভায়, উইথ দ্য স্টুডেন্টস অ্যাট দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস ইয়েস্টারডে, ওকে, গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, এটি একটি নতুন জাতি গঠনে আগ্রহী শুধু এদেশের মানুষই নয়, সারা বিশ্বের বাংলাদেশিরাও বলছে তারাও সেই স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হতে চায়। এখানে মানুষ না, যেহেতু আমরা স্টুডেন্ট বলেছি সে কারণে এখানে আমরা ছাত্ররা বলতে পারি, বা ছাত্রীরা, শুধু এদেশের ছাত্রীরাই, এই যে দেখুন একটা ই নিয়ে আসছি না, এই ই সাউন্ডের জন্যই কিন্তু আমরা এখানে কী করেছি, ইনভার্সন করেছি, বুঝতে পেরেছেন? এই যে আগ্রহী শুধু এদেশের ছাত্রছাত্রীরাই নয়, এই কাজটা করার জন্যই কিন্তু আমরা এখানে নট অনলি আর শব্দটা পূর্বে এনে জোর দিয়েছি। নট অনলি আর দ্য পিপল অফ দ্য কান্ট্রি, সরি এটা তো
পিপলই ছিল, আমি ছাত্রছাত্রী বলে ফেলছি। যাই হোক, নট আর দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইগার টু বিল্ড এ নিউ নেশন বাট বাংলাদেশ ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড আর অলসো সেইং দ্যাট। ঠিক আছে, তার মানে এটা ছাত্রছাত্রীরা না, এটা মানুষই হবে। ঠিক আছে, তো এখানে আপনি বলবেন কি মানুষজন, মানুষ, শুধু মানুষজন ই নয়, এখানে একটা ই দিবেন, তাহলে আমাদের হয়ে গেল যে শুধু মানুষ, এদেশের মানুষজনই নয়, সারা বিশ্বের বাংলাদেশিরাও বলছে তারাও সেই স্বপ্ন বাস্তবায়নে অংশীদারি হতে চায়, মানে দে অলসো ওয়ান্ট টু বি এ পার্ট অফ রিয়েলাইজিং দ্যাট ড্রিম। অর্থাৎ কোনো কিছু করার অংশীদার হতে চাওয়া মানে হচ্ছে ওয়ান্ট টু বি এ পার্ট অফ ডুইং সামথিং। ইউনুস সেইড ওয়েন হি সিজ গ্রাফিতি অন দ্য ওয়ালস ইট সারপ্রাইজেস হিম। ইউনুস বলেন ওয়েন সিজ গ্রাফিতি অন দ্য ওয়ালস, মানে ওয়ালে ওয়ালে যখন তিনি গ্রাফিতি দেখেন তখন তিনি বলেন ইট সারপ্রাইজেস হিম, এটা আমাকে অবাক করে দেয়, বিস্মিত করে দেয়। দেখুন ইউনুস সেইড, এই যে প্যাটার্নটা এটা বুঝতে হবে আপনাকে। ইউনুস সেইড কী বলেছে, এই পুরো ব্যাপারটা হচ্ছে কি তিনি বলেছেন। ঠিক আছে, তার কথাটা এখানে পুরো ব্যাপারটা। এখানে সেইডের পর আপনি একটা দ্যাট লিখতে পারতেন, কিন্তু এই ক্ষেত্রে দ্যাট না লিখলেও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এখন আপনি হয়তো দুর্বল এই কারণে বুঝতেছেন না, কম শুনে অভ্যস্ত না, এই জন্য আপনি ব্যাপারটা নিতেছেন না, মানে এখানে একটা দ্যাট দিলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত, ঠিক না? কিন্তু যখন ইংলিশ অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন দেখবেন যে এখানে দ্যাটটা না দিলেই ব্যাপারটা ভালো, মানে একটা গুরুচণ্ডালী দোষের মতো, শুধু অতিরিক্ত আপনি এখানে কেন ব্যবহার করবেন? ঠিক আছে, এখানে দ্যাটটা দেন। যাই হোক, ওয়েন হি সিজ গ্রাফিটি অন দ্য ওয়াল, যখন তিনি গ্রাফিটি দেখেন দেয়ালে, তখন তাকে সেই গ্রাফিটিগুলো অবাক করে দেয়। ইট সারপ্রাইজেস হিম। ঠিক আছে, ওকে, আমরা চলে যাই পরের বাক্যে। তিনি বলেন, এই যে দেখুন, এই যে এই উদ্ধরণ চিহ্ন যেটাকে বলা হয় দিয়ে এটা বোঝাচ্ছে যে হাউ ডিড দ্য স্টুডেন্টস কাম আপ উইথ সো মেনি ওয়ার্ডস। তিনি বলছেন যে এইসব ওয়ার্ডস, শব্দগুলো তারা কীভাবে আবিষ্কার করলো। কাম আপ উইথ সামথিং, দেখুন এটা ভালো করে খেয়াল করেন। কাম আপ উইথ খুব সুন্দর একটা শব্দ, সুন্দর একটা ফ্রেজ। কাম আপ উইথ সামথিং এখানে বসবে। আপনি যদি বলেন আই কেম আপ উইথ সাম ওয়ার্ডস, এর মানে হচ্ছে আমি কিছু শব্দ নিয়ে হাজির হয়েছি, শব্দ আবিষ্কার করেছি। ঠিক আছে, হঠাৎ করে আবিষ্কৃত হয়, এরকম হয় না, আবির্ভূত হয়, নিয়ে হাজির হয়, কোনো কিছু নিয়ে হাজির হইলো হঠাৎ করে, সেটা। ঠিক আছে, ওই মমতাজ যেমন বলেছিল যে মাথায় কারেন্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরবে, তার মানে হঠাৎ করে সে মাথায় কারেন্ট নিয়ে হাজির হয়েছে। এইরকম কিছু বিষয়কে আমরা বলি কাম আপ উইথ সামথিং। হাউ ডিড দ্য স্টুডেন্টস কাম আপ উইথ সো মেনি ওয়ার্ডস, মানে কীভাবে এইসব ছাত্রছাত্রীরা এইরকম অসংখ্য শব্দ নিয়ে হাজির হলো, আবিষ্কার করলো। দেয়ার ওয়ার নো পয়েটস, যেখানে কোনো কবি নেই, নো রাইটার্স, কোনো লেখক নেই, অ্যান্ড নো স্কলার্স, কোনো পণ্ডিত নেই, বিহাইন্ড দেম, তাদের পিছনে। তাহলে কীভাবে তারা এইরকম শব্দগুলো নিয়ে হাজির হলো? ওই যে গ্রাফিতিতে শব্দগুলো লিখেছে না, সেই শব্দগুলোর কথা তিনি এখানে প্রশংসা করে বলছেন। যাই হোক, এটা আমরা ভেঙে দেখিয়েছি। তো তিনি বলেন ছাত্ররা এত শব্দ বের করলো কীভাবে? ওই যে কামাপুইত, এখন এটা কামাপুইতের কিন্তু এক্স্যাক্ট মিনিং কিন্তু ইংরেজিরা আমাদের বলবে না যে কামাপুইতের অর্থ হচ্ছে আবিষ্কার করে এটা করা। অনেকগুলো মিনিং হতে পারে, এটা হচ্ছে আপনি ওই আপনার যে মূল সেন্সটা কামাপুইত সামথিং, এর মানে হচ্ছে কোনো কিছু নিয়ে হাজির হওয়া, আবিষ্কার হওয়া, আবির্ভূত হওয়া, বের করা। আপনাকে ওই মূল সেন্স অনুযায়ী অনুবাদটা দিতে হবে। ছাত্ররা এত শব্দ বের করলো কীভাবে, মাথা থেকে আনলো কীভাবে? তাদের পেছনে কোনো কবি নেই, কোনো লেখক নেই, কোনো পণ্ডিত নেই। তারপর ওয়ার্নিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট পসিবল অ্যাটেম্পটস টু সাইডলাইন দ্যাম ফ্রম দেয়ার নেশন বিল্ডিং ওয়ার্ক। এই যে কমার আগ পর্যন্ত এই যে ওয়ার্নিং, এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলি ওয়ার্নিং। এটা করিয়া, আমরা অনেক সময় বলি না গোয়িং টু দ্য স্কুলে যাইয়া, ডুইং টু দিস ওয়ার্ক, এই কাজটা করিয়া। ঠিক সেমভাবে ওয়ার্নিং দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে সতর্ক করিয়া। এই করিয়া হচ্ছে আপনার কি সাধু ভাষা। আমরা কি সাধু ভাষা বলবো? আমরা একটু আধুনিক চলিত ভাষায় বলবো যে করে, সতর্ক করে। ওয়ার্নিং দি স্টুডেন্টস অ্যাবাউট পসিবল অ্যাটেম্পটস টু সাইডলাইন মানে হচ্ছে কি, বোঝাই যাচ্ছে সাইডলাইন মানে হচ্ছে কি কোন টাসা করে দেওয়া, কাউকে সাইড থেকে বের করে দেওয়া। সাইডলাইন দ্যাম ফ্রম দেয়ার নেশন বিল্ডিং ওয়ার্ক, তাদের যে নেশন বিল্ডিং ওয়ার্ক, এটা একটা সুন্দর একটা ফ্রেজ করে ফেলেছে। জাতি নির্মাণ কাজটাকে একটা সুন্দর একটা নেশন বিল্ডিং ওয়ার্ক। কাজটা কীরকম? নেশন বিল্ডিং ওয়ার্ক। আপনি বাংলায় বললে অনেক ব্যাখ্যা করতে হবে, কিন্তু ইংলিশে খুব সুন্দর করে বলে ফেলছে কি নেশন বিল্ডিং ওয়ার্ক, মানে জাতি বিনির্মাণের কাজ। ঠিক আছে, জাতি নির্মাণের কাজ থেকে তাদেরকে সাইডলাইন করে দেওয়ার সম্ভাব্য প্রচেষ্টা সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে ওয়ার্নিং করে, সতর্ক করার মাধ্যমে হি সেইড, তিনি বলেন ডোন্ট গিভ আপ, ছেড়ে যেও না, থেমে যেও না, আনটিল দ্য জব, যে পর্যন্ত না তুমি যে জবটা, আনটিল দ্য জব, এই জবটাকে বলতেছে কেমন জব? দ্যাট ইউ হ্যাভ টেকেন আপ। টেক আপ মানে হচ্ছে যেই জবের দায়িত্ব তুমি নিয়েছো, দ্য জব দ্যাট ইউ হ্যাভ টেকেন আপ, যেই জবের দায়িত্ব তুমি নিয়েছো। আনটিল দ্য জব, এই জব চলে যাবে কোথায়? এই জব হচ্ছে আমাদের সাবজেক্ট, এই জব চলে যাবে এখানে, এই যে এখানে ভার্ব, মাঝখানে যে দ্যাট দিয়ে একটা ক্লজ এনেছে, এটা হচ্ছে আপনার রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটা কী করেছে? এই জবটাকে মডিফাই করেছে। যে জবটা আপনি এখানে বলবেন কি, যে জবটা তোমরা নিয়েছো, যে কাজের দায়িত্ব তোমরা নিয়েছো, সেই কাজটা ইজ ডান। এ আনটিল হচ্ছে নেগেটিভ না, যে পর্যন্ত ডান হয় না, সম্পন্ন হয় না,
আনটিল দ্য জব ইজ ডান, মাঝখানেটা আপনি না বললেও হবে, আনটিল দ্য জব ইজ ডান, যে পর্যন্ত না কাজটা সম্পন্ন হয়। আর যদি এটা বলেন তাহলে বলবেন কি, যে জবটা তোমরা নিয়েছো, যে কাজের দায়িত্ব তোমরা নিয়েছো, সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ডোন্ট গিভ আপ, ছেড়ে দিও না, থেমে যেও না। কী করে? ওয়ার্নিং, সতর্ক করিয়াই তিনি এটা বলেন। তার মানে খুব সুন্দর একটা ফ্রেজ, এই যে এই কমার আগ পর্যন্ত এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওয়ার্নিং দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে সতর্ক করে, অ্যাবাউট পসিবল অ্যাটেম্পটস, সম্ভাব্য প্রচেষ্টা সম্পর্কে, টু সাইডলাইন দ্যাম, তাদেরকে পাশ কাটানো বা তাদেরকে কোণঠাসা করে ফেলার জন্য, ফ্রম দেয়ার নেশন বিল্ডিং ওয়ার্ক, তাদের দেশ গঠনের কাজ থেকে। হি সেইড ডোন্ট গিভ আপ আনটিল দ্য জব দ্যাট ইউ হ্যাভ টেকেন আপ, আপনারা হাতে নিয়েছেন যে কাজ, সেই কাজ ইজ ডান, সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থেমে যেও না। ওকে, ব্যাপারটা আশা করি বুঝে গেছেন যে জাতি গঠনের কাজ থেকে শিক্ষার্থীদের কোণঠাসা করার সম্ভাব্য প্রচেষ্টা সম্পর্কে শিক্ষার্থী পসিবিলিটি প্রচেষ্টা সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, তোমরা যে দায়িত্ব হাতে নিয়েছো তা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়বে না। দায়িত্ব হাতে নেওয়া মানে কি? দ্য জব দ্যাট ইউ হ্যাভ টেকেন আপ, আই হ্যাভ টেকেন আপ দিস জব, মানে এই জবের দায়িত্ব নিয়েছি, তা শেষ না হওয়া পর্যন্ত মানে কি? আনটিল দ্য জব ইজ ডান। যাই হোক, আমরা পরের বাক্যে আসি। স্টুডেন্টস হ্যাভ ওকেন আ ওয়েব, ওকেন আ ওয়েব মানে হচ্ছে একটা ঢেউ তুলেছে। স্টুডেন্ট হ্যাভ ওকেন আ ওয়েব, একটা ঢেউ তুলেছে, ঢেউ জাগিয়েছে। দে হ্যাভ অলসো ওকেন, তারা জাগিয়ে তুলেছে, তাদেরকেও জাগিয়ে তুলেছে। দ্য ইউথ অফ দ্য হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বের যে যুবক আছে তাদেরকেও তারা জাগিয়ে তুলেছে, মানে তারা একটা ঢেউ তুলেছে এবং তারা পুরো বিশ্বের যুবকদেরকেও কি জাগিয়ে তুলেছে। ঢেউ তুলেছে শিক্ষার্থীরা, তারা গোটা বিশ্বের যুব সমাজকেও জাগিয়ে তুলেছে। আটে হচ্ছে যে দ্য ইউথ অফ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের যারা ইউথ আছে, যুবক আছে, যুব সমাজ আছে, অলসো সে, তারাও বলছে, দে ওয়ান্ট টু লার্ন, তারা শিখতে চায়, অ্যাবাউট আস, আমাদেরকে, বিকজ, কারণ, দে নিড দিস, তাদেরও এটা প্রয়োজন, ইন দেয়ার কান্ট্রি টু, তাদের দেশেও এই রকম আন্দোলন প্রয়োজন। ডক্টর ইউনুস সেইড, দ্য ইউথ অফ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের যুব সমাজ, অলসো সে, বলেছে, দে ওয়ান্ট টু লার্ন, তারা শিখতে চায়, অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে, বিকজ দে নিড দিস, তাদের এটা প্রয়োজন, ইন দেয়ার কান্ট্রি টু, ইন দেয়ার কান্ট্রি টু মানে হচ্ছে তাদের দেশেও। এটা ইউনুস বলেছেন। ইউনুস বলেছেন যে হ্যাঁ, এই যে আন্দোলনটা তারা তুলেছে, গণ আন্দোলনের বিষ বাষ্প যারা উড়িয়েছে, এটা এখন অন্যান্য দেশের মানুষও আমাদের থেকে শিখতে চায়, তাদের দেশেও এই আন্দোলন প্রয়োজন। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের টপিকস। আমরা এই পুরো এই ক্লাসের যে টপিক্সটা আমি আলোচনা করেছি, এটা কিন্তু আপনি টুডেস জাস্ট নাও চ্যানেলের পোস্টে পেয়ে যাবেন। ঠিক আছে, পোস্ট দেওয়া হচ্ছে আপনার ইউটিউবে, এই যে আমি এখানে ক্লিক করলাম পোস্ট, আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি পোস্টগুলো কোথায় পাবেন? চ্যানেলে চলে যান, যাওয়ার পর এখানে আপনি দেখবেন লেখা আছে কমিউনিটি। এখানে ভিডিওসগুলোতে আপনি নর্মালি আজকে যে ভিডিওটা আমি আপলোড করবো সেটা এখানে পাবেন। ঠিক আছে, অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে যে কমিউনিটি আছে এখানে চাপলে আপনি ওই ক্লাসের কন্টেন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখুন, ডোন্ট স্টপ টিল দ্য জব ইজ ডান, ইউনুস টেলস সরকার। তো এখানে ক্লিক করলে আপনি পুরো পোস্টটা পেয়ে যাবেন। পোস্টটা এখান থেকে আপনি কালেক্ট করে নোট করে পড়তে পারবেন বাসায়। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।